नमस्कार प्रिय दर्शक बंधुगण। तो आमी आपनादेरके देखाচ্ছি चार्जार स्कूटारेर जे बैटारि चार्जार आछे सेटी देखतेई पारछेन। तो एटी हलो मूलत 240 भोल्ट इन होबे और 59 डिसि भोल्टे 6 एम्पियारे चार्ज होबे। देखतेई पारछेन आमी देखानोर चेष्टा करतेছি। तो देखुन এই চার্জারগুলোতে আমাদের সবার আগে করণীয় কী থাকে আমি আপনাদেরকে সেটাই দেখানোর জন্য নিয়ে এসেছি। আমার কাজ অলরেডি কমপ্লিট হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য। তো সবার প্রথম আমাদের এখানে করণীয় কাজ হলো এই যে আমাদের এসি ইনপুট আছে, দেখতে পাচ্ছেন এসি ইনপুট, সেই এসি ইনপুট দিয়ে দেওয়া। তো আমরা আগে সবার আগে এসি ইনপুট দিয়ে দেব। देखते ही पारछेन हयतो एदिके आमादेर बाल्ब आछे, एसि इनपुट बाल्ब देखते ही पारछेन। एखाने एकटा सबुज कालारेर बाल्ब देखाচ্ছি आमी, बाल्बटी ज्वलतेছে देखतेই पारछेन। तो आमादेर डिसि এই एसि इनपुट হচ্ছে কিনা সেটা আমাদের সবার আগে দেখার দরকার। যাক আমি মিটার দিয়ে সেই সব দেখে নিয়েছি, এবার আমাদের দেখার দরকার হলো ডিসি ইনপুট হচ্ছে কিনা সেটা দেখার দরকার। তো ডিসি ইনপুটে দেখতে গিয়ে অনেক প্রবলেম থাকতে পারে, আমি আজকে যে প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ডিসি ইনপুটে আমাদের চেক করতে গিয়ে সবার আগে আমাদেরকে দেখতে হয় এভাবে ওয়্যার দুটোকে ঠিক আছে কিনা। আমাদের যে ডিসি আউটপুট, ডিসি যে আউটপুট বা চার্জার অন হওয়ার জন্য এটা ইনপুটও বলতে পারেন। তো আমাদের দেখার দরকার সবার আগে হলো এইভাবে আমরা আগে মিটার বিপ পজিশনে রাখবো, তারপর দেখে নিব। দেখতে পাচ্ছেন আমাদের রেড কালার ওয়্যার বিপ করতেছে, কিন্তু ব্ল্যাক কালার অর্থাৎ মাইনাস পজিটিভের ওয়্যার বিপ করতেছে না, অর্থাৎ বিপ করবে না। আমি এখানে খুলে রেখেছি, যেটি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাই, এখানে কাট হয়ে গিয়েছে, অর্থাৎ এখান থেকে ওয়্যারটি খারাপ হয়ে গিয়েছে। তো আমি সেটিকে এখন তো পুরোপুরি সাকসেসফুল করে ফেলেছি। তো এখন আমাদের এই নেগেটিভ পয়েন্টটি আমাদের এখানে সেট করতে হবে, অলরেডি কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এটি চেক করার জন্য স্কুটি লাগবে আবার, কারণ যে স্কুটিতে চার্জ হয় সেই স্কুটিই লাগবে। কিন্তু 100% আমার যেটা কার্যক্রম সেটা ওকে হয়ে গেছে, শুধু এখন স্কুটির মধ্যে নিয়ে এসে এটাকে চেক করানো, এটাই হলো মূল বিষয়। তো বন্ধুরা আপনাদেরকে আমি সবসময় বলে থাকি আমার এখানে A to Z, অর্থাৎ আপনাদের ইঞ্জিন সম্পর্কিত তথ্য থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের কাজ আপনারা আয়ত্ত করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন যদি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং সাথে সাথে অন্যজনকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু। আর বন্ধুরা আমি আপনাদেরকে যেহেতু একই প্রকারের কাজ সবসময় নিয়ে আসি না বা দেখাই না, সে কারণে হয়তো আপনারা মনে মনে ভাবেন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রকারের ভিডিও চলে আসে। বন্ধুরা আমার এই টেকনিক্যাল কাজ হলো A to Z, অর্থাৎ একটা ঘর বাড়ি বা একটা কৃষি সংসারের মধ্যে যে যাবতীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয় ঘরে এবং বাইরে, সমস্ত কিছু যন্ত্রপাতি আমার এখান থেকে রিপেয়ার মেরামত বা মেকিং করা হয়। সে কারণে আপনাদেরকে আমি অল ইন ওয়ান এরকমই একজন পারদর্শী করে তুলতে চাই। তো সেজন্য আপনাদের সহযোগিতা অতি প্রয়োজন। বন্ধুরা আমার আপ্রাণ চেষ্টা যদি আপনাদেরকে একটু সহানুভূতি মনে করায় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন এবং দেখতেই থাকবেন। যে কাজটি আপনার বেশি পছন্দ হবে সেই কাজটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, সঠিকভাবে শিখতে পারবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আমি নেক্সট টাইমে যে ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব, যেটি সামনে চলে আসবে সেটি নিয়ে আসব, কারণ আপনাদেরকে আমি বিভিন্ন প্রকারের মেনি কাইন্ডস অফ টেকনিক্যাল, যেটা বলা হয় মেনি কাইন্ড অফ টেকনিক্যাল আপনাদেরকে আমি টিচিং বা এডুকেশন করাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।